যে ঘটনাটি ঘটেছে এটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং একেবারেই মর্মান্তিক একটি ঘটনা। বাংলাদেশের ইতিহাসে ইতপূর্বে একটি বিমান দুর্ঘটনায় এত বেশি সংখ্যক প্রাণ ঝরে যাওয়ার ঘটনা ঘটেনি। তো এই যে এই ঘটনাটি ঘটলো, এটির কুশীলব কারা এটি আমাদের জানতে হবে। এই ঘটনার কুশীলব কিন্তু সেই হাসিনাই। কেননা এই ঘটনাটি হয়তো ঘটতো না যদি যে বিমানটি আছে সেই বিমানটির যে সঠিক ব্যবহার বা সেই বিমানটির যে স্থায়িত্ব সেটি যদি থাকতো। সে যখন বিমান কিনেছে, সবচেয়ে অকেজো বিমানগুলো চীন থেকে সে কিনে এনেছে, সেগুলো এনে বিমান বাহিনী প্রশিক্ষণের জন্য দিয়েছে, যেটি ইতপূর্বেও বিভিন্ন সময়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এবার ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকা, সেখানে কিন্তু এই বিমানটি ক্র্যাশ করেছে। বিমানটি ক্র্যাশ করার ফলে শুধু পাইলট নয়, সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী সেখানে প্রাণ হারিয়েছে। সেখানকার অনেক যারা অভিভাবক তারাও প্রাণ হারিয়েছে এবং শিক্ষকেরাও প্রাণ হারিয়েছে। তো এটি আসলে অত্যন্ত শোকবহ ঘটনা। এই ঘটনার মধ্যেই আমরা কিন্তু খেয়াল করেছি যে সেই শেখ হাসিনার যারা চেলাপেলা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারা কিন্তু আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে। কেননা এই ঘটনার পরপরই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বশীলতা, সেই দায়িত্বশীলতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। প্রশ্নের জায়গাগুলো ছিল অন্যতম এই যে লাশের সংখ্যা, এটি নিয়ে প্রশ্নের জায়গা অন্যতম ছিল কেন ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে এই বিমান উড়বে। তো এই প্রশ্নগুলো কিন্তু ফেস করার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে ভালোভাবে, কিন্তু তারা কিন্তু সেটি করতে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ কিন্তু পুনরায় মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে। এবং আওয়ামী লীগ ওই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্যাম্পেইনিং চালিয়েছে। আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের পরিচালিত যে পেজগুলো আছে তারা কিন্তু ক্রমাগত গুজব উৎপাদন করেছে এবং ফলশ্রুতিতে সাধারণ শিক্ষার্থীরা যারা তাদের সহপাঠীকে হারিয়ে ক্ষোভে ফেটে পড়েছিল, তাদের এই ক্ষোভকে কাজে লাগিয়ে তারা একটি সাধারণ আন্দোলনকে তারা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। এমনকি আমরা মনে করি সচিবালয়ে তারা প্রবেশ করেছে শুধুমাত্র সরকার উৎখাতের উদ্দেশ্যে। এমনকি তাদের কারো কারো কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তো এই যে সামগ্রিক ঘটনা প্রবাহ, এটি কিন্তু নিয়ন্ত্রণ করতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। আমরা ইতপূর্বেও দেখেছি যে বিভিন্ন ধরনের যে অযৌক্তিক আন্দোলন, সেগুলো অযৌক্তিক আন্দোলনের মিছিল নিয়ে এসেছে, দিনের পর দিন সচিবালয় অবরোধ করে রাখা হয়েছে। তো সচিবালয় অবরোধ করে রাখা হয় কখন? তখন যখন একটি সরকারের পতন হয়। তো এই সরকারকে পতনের জন্য কেউ সচিবালয়ে আসবে, এই সরকার মেনে নেবে, বিষয়টা হতে পারে না। কিন্তু সরকার কিন্তু বিভিন্ন সময় প্রমাণ রেখে দিয়েছে। এগুলো আসলে এই সরকারের দুর্বলতার লক্ষণ। এবং এই সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে স্বৈরাচারীরা যেভাবে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, এটাকে এখনই যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার না করা হয়, তাহলে তারা কিন্তু আরও বড় ধরনের একটি সহিংসতা বাংলাদেশে চালাতে পারে, অনেক গুপ্ত হত্যা বাংলাদেশে চালাতে পারে। এমনকি যারা সংখ্যালঘু বা অন্যান্য ভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে তাদের উপর আক্রমণ করতে পারে। ফলশ্রুতিতে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যেতে পারে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু বাংলাদেশকে তখন খারাপ চোখে দেখতে বাধ্য হবে। বাংলাদেশের সরকারকে একটি ফেইল্ড গভর্নমেন্ট হিসাবে কিন্তু তারা চিহ্নিত করবে। তো এই সরকারের অতি দ্রুত সময়ের মধ্যে এদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি।